আসলে মদিনা শরীফ জিয়ারত করা হজের অংশ নয়, কিন্তু সমস্ত মুআল্লিম, যত মুআল্লিম আছে সকলেই হজের প্যাকেজের ভিতরে, উমরার প্যাকেজের ভিতরে মদিনা জিয়ারতের একটা পাঠ রেখেছেন। হয়তো আগে যায় অথবা হজের পরে যায়, কিন্তু যায়। আমার কথা বলার উদ্দেশ্য এই জন্য, কিছু কিছু ভাই তারা ওইখানে যে বিভিন্ন রকম কথা বলে, এই কথাগুলো আমিও মক্কা মদিনায় ফিল করছি, আমার সামনেও এই সমস্ত আলোচনা হয়েছে। কোন কোন হাজী সাহেবরা বলে থাকেন যে হজের পরে মদিনায় না গেলেও কোনো সমস্যা নেই, অথবা হজের আগে মদিনায় না গেলেও কোনো সমস্যা নেই, কারণ এটা হজের অংশ না। আমিও মানলাম হজের অংশ না, তবে যার মাধ্যমে, যেই নবীর মাধ্যমে আমি দ্বীন পেয়েছি, যেই নবীর মাধ্যমে আমি ইসলাম পেয়েছি, যেই নবীর মাধ্যমে আমি ঈমান পেয়েছি, যেই নবীর মাধ্যমে আমি মুসলমান স্বীকৃতি পেয়েছি, যেই নবীর মাধ্যমে আমি সুপারিশ পাব, যেই নবীর কথা ছাড়া কিয়ামতে কোন রকম কোনো কেউ কোনো উচ্চ বাক্য, কোন রকম কোন শব্দ উচ্চারণ করতে পারবে না, যেই নবীর সুপারিশ ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না, সেই নবী মদিনাতে ঘুমায় আসে, তার সাথে সাক্ষাৎ না করে আমি কিভাবে আসি? এছাড়াও হাদিসের মাধ্যমে জিয়ারতে মদিনার ফাজাইল মাসাইল কি উপকার, এটা আল্লাহ নবী বলে গেছেন। জিয়ারতে মদিনা এটা অনেক বড় খুশনসিব, যাদের সৌভাগ্য হয় তারাই যেতে পারে। একমাত্র যাদের কপালে তৌফিক হয়, যারা বরকত হাসিল করতে পারে, যাদের কপালে আল্লাহ বরকত লিখে রাখে, তারাই জিয়ারতে মদিনা করতে পারে, মদিনা জিয়ারত করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من صلى في مسجدي 40 صلاة, যে ব্যক্তি আমার মসজিদে, অর্থাৎ মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারলো, লা তাফুতুহু সালাতুন, কিন্তু এই 40 ওয়াক্তের ভিতরে একটাও তো ছুটলো না। অর্থাৎ যে ব্যক্তি একাধারে আমার মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারলো, আদায় করলো, একটা ওয়াক্ত ছুটলো না, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা জিনিস লিখে দেন। কয়টা জিনিস? কুতিবা লাহু বারাআতুম মিনান নার, 1 নম্বরে জাহান্নাম থেকে মুক্তি লিখে দেন। 2 নম্বর অবারাতুম মিনাল আযাব, আল্লাহর শাস্তি থেকে মুক্তি লাভ করেন। 3 নম্বর ওয়াবারিয়া মিনান নিফাক, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বর হলো তাকে নিফাকি থেকে মুক্ত করে দেয়া হয়, অর্থাৎ মুনাফিকি থেকে সে মুক্তি পেয়ে যায়। কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নম্বরে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, 2 নম্বরে আল্লাহর শাস্তি থেকে মুক্তি পেয়ে গেল, 3 নম্বরে মুনাফিকি থেকে মুক্তি পেয়ে গেল। তাহলে মদিনা জিয়ারত করা দরকার না, না দরকার? কি পরিমাণ দরকার! আর যে ব্যক্তি
মদিনায় যে নামাজ আদায় করে তার ফজিলত কি? মদিনায় এক রাকাত নামাজের সওয়াব কত? 50,000 রাকাতের সওয়াব। যে ব্যক্তি এক রাকাত নামাজ মদিনায় জামাতে শহীদ পড়ে সে সওয়াব পায় কয় রাকাতের? 50,000 রাকাতের এক রাকাতে। তাহলে মদিনা যাওয়া দরকার না? যে সমস্ত ভাইরা বলে না গেলেও চলে, এদের অন্তরে নবীর মুহাব্বত না, এজন্য এই সমস্ত কথা বলে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলে খেয়াল করে শোনেন। قال النبي صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي। নবী বলতেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, আমার হুজরা, আমার ঘর আর আমার মেম্বারের মাঝখানের জায়গাটা জান্নাতের বাগিচা। কি বলতেছে? জান্নাতের বাগিচা, অর্থাৎ কবরটা যেখানে আছে, নবীর রওজা মুবারক যেখানে আছে, যারা গিয়েছেন তারা দেখেছেন। নবীর রওজা মুবারক, নবীর রওজা মুবারক যেখানে আছে এখান থেকে মেম্বার পর্যন্ত এই জায়গাটা জান্নাতের বাগিচা। আর কি বলতেছেন? ওয়ামিনবাজি আলা হাউজি, আর আমার মেম্বারটা হলো আমার হাউজে কাউসারের উপরে অবস্থিত। এই হাদিসের ব্যাখ্যা হলো এই জায়গাটা সরাসরি জান্নাতের জায়গা, অথবা কিয়ামতের দিন এই জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জায়গা হিসাবে গ্রহণ করে নেবেন, অথবা এই জায়গায় সবথেকে বেশি মানুষ ইবাদত করে, অথবা ব্যাখ্যাটা এমন ভাবে এসেছে এই জায়গায় যারা ইবাদত করবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতি হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ পাক সবাইকে মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। শুধু তাই না, নবী আরো বলেছেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে গেল। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এমন সুপারিশকারী যে আমার সুপারিশ গ্রহণ করা হবে, আমি বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আর যে ব্যক্তি নবীর কবর জিয়ারত করবে তার জন্য সুপারিশ করলে সরাসরি সে সুপারিশ জান্নাতে চলে যাবে। আর নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো? আমরা কেউ নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো না। অন্য হাদিসে নবী কি বলেন? মান যারানি বা'দা মাউতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। মান যারানি বা'দা মাউতি, যে ব্যক্তি আমার মৃত্যুর পরে আমার জিয়ারত করলো, অর্থাৎ আমার কবর জিয়ারত করলো। নবী কি বলতেছেন? কি সুন্দর বাক্য! মান যারানি বা'দা মাউতি, যে ব্যক্তি আমার মৃত্যুর পরে আমার জিয়ারত করলো, কানা কামান যারানি ফি হায়াতি ফাকান্নামা যারানি ফি হায়াতি, সেজন্য আমার জীবদ্দশায় আমার জিয়ারত করলো, অর্থাৎ আমার সাথে সাক্ষাৎ করলো। আর যে ব্যক্তি ঈমানের সাথে নবীর সাথে সাক্ষাৎ করলো আর ঈমানের সাথে ইন্তেকাল হয়ে গেল, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। ঈমানি হালতে নবীকে দেখলে আর ঈমানি হালতে মৃত্যুবরণ করলে তার জন্য কি? জান্নাত। এই হাদিসটাই নবী বলেছেন
মান হাজ্জা, এই হাদিসটাই আবার অন্য রাওয়াতে অন্যভাবে বলেছেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারাবি ফি হায়াতি। এই হাদিসের মধ্যে কি বলে শোনেন, যে ব্যক্তি আমার মৃত্যুর পরে হজ করলো, এইখানে এই কথা দিয়ে এই হাদিস দিয়ে প্রমাণ আছে যে হজ করতে গেলে নবীর সাথে সাক্ষাৎ করে আসা খুবই জরুরি, নবীর জিয়ারত করে আসা খুবই জরুরি। নবী বলতেছেন মান হাজ্জা, যে ব্যক্তি মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি, যে ব্যক্তি আমার মৃত্যুর পরে হজ করলো এবং আমার জিয়ারত করলো, যে ব্যক্তি আমার মৃত্যুর পরে হজ করলো এবং আমার জিয়ারত করলো, কানা কামান জারানি ফি হায়াতি, সে কেমন যেন আমার জীবদ্দশায়, আমার জীবিত থাকা অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো, আমার জিয়ারত করলো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করা কত ফজিলতের ব্যাপার। আল্লাহ পাক সবাইকে বারবার হজ উমরা করার তৌফিক দান করেন এবং বারবার নবীর কবর মুবারক, রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন। সবাই আমিন বলবেন, আল্লাহ আমিন কবুল করলে যাইতে পারবে। টাকা পয়সা কোনো ব্যাপার না, মঞ্জুরি এক ব্যাপার, মাকবুলি এক ব্যাপার, কবুল হওয়াটা দরকার। কোথায় থেকে আল্লাহ দিয়ে যাবে আপনি টেরও পাবেন। আর আমাদের হজ আর কুরবানি একসাথে, আমাদের এই ইবাদতের যে অনুষ্ঠানটা একসাথে না, আল্লাহ পাক যেন আমাদেরকে এই হজ উমরার তৌফিক দেন আর নবীর সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি দ্বিতীয় অধ্যায়